দর্শক, ফারাক্কা ব্যারেজের সব গেট খোলা হলেও এর প্রভাব পদ্মা নদীর রাজশাহী অংশে এখনও সেভাবে দেখা যাচ্ছে না। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাহেব। আমরা যাচ্ছি তার কাছে। আবরার, আমরা তো জানতে পারলাম যে সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে, পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানকার? পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক, যদিও রাজশাহী থেকে ফারাক্কার যে ব্যারেজ সেটির দূরত্ব 100 কিলোমিটারের কিছু বেশি। তবে 24 ঘন্টায় হুট করে যদি 109টি গেট খুলে দেওয়া হতো হলেও পানির ফ্লোটা যদি অনেক বেশি থাকতো তাহলে এই মুহূর্তে রাজশাহীর এই পদ্মা নদীর অবস্থা এরকম থাকতো না। এটি পুরোটাই ফুলে ফেপে দুকুল ছাপিয়ে আসলে উপচে যেত। যদিও কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞ যারা তারা বলছেন যে ফারাক্কার এই গেটগুলো মূলত জুলাই থেকে খোলাই থাকে এবং এটি মূলত অক্টোবরের প্রথম দিকে বন্ধ করা শুরু হয় এবং তারপরে নদী থেকে আবার পানি উধাও হয়ে যায়। ফলে এই যে গতকাল থেকে যে খবরটি খুব বেশি ছড়িয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটা নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে, বিশেষজ্ঞরা এবং যারা নদী গবেষক তারা বলছেন এতটা আতঙ্কিত হবার কিছু নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সমতলের নদী আসলে কখনোই ব্যারেজ দিয়ে গেট দিয়ে একেবারে পানি বন্ধ রাখা সম্ভব নয়, কারণ যদি বন্ধ করে রাখা হতো তাহলে দুকুল ছাপিয়ে যেত। ফলে পানিটা সচরাচর উজান থেকে ভাটির দিকে নামবে, এটি স্বাভাবিক। হয়তো আগে 70 থেকে 80টি গেট খোলা ছিল, গতকাল সবগুলো গেটই খুলে দিয়েছে। তবে এটিও আবার পর্যায়ক্রমে, সবগুলো গেটই যে পূর্ণ খোলা তাও কিন্তু না, কোনোটি 3 ফিট 4 ফিট 5 ফিট এভাবে খোলা রয়েছে। এবং ফারাক্কার যে পানি সেটি উজান থেকে খুব বেশি ঢল না এলে আসলে এই এলাকাগুলো ছাপিয়ে যাওয়ার কথা না। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা এই এলাকাগুলোতে প্রভাবিত হওয়ার কথা বেশি। তবে প্রভাব যেটি সেটি এখন পর্যন্ত খুব ভয়াবহ নয়। আর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে রাজশাহীতে আজকেও যে পানির উচ্চতা সেটি কিন্তু 16.5, যেটির বিপদ সীমা বা ডেঞ্জার লেভেল হচ্ছে 18.5। ফলে 2 মিটার এখনো বাড়তে হবে পানিকে, তারপরে বিপদ সীমা ছুঁই ছুঁই করবে এবং তারপরে যদি আরো বাড়ে তখন হয়তো প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকে। তবে সচরাচর প্রত্যেকটা বছরই একই রকম প্রভাব দেখা যায়। যদিও এখান থেকে দক্ষিণে যে আন্তর্জাতিক সীমানা রয়েছে ভারত বাংলাদেশের, সেই দিকে যে চরগুলো রয়েছে সেই চরগুলোতে কিছুটা পানি উঠে যায়, তবে সেখানে জনসংখ্যা খুব বেশি নয়। ফলে প্লাবিত হওয়ার যে সম্ভাবনা নেই সেটাও যেমন নয়, আবার প্লাবিত হলেও যে খুব বেশি ক্ষয়ক্ষতি হবে সেটিও আসলে ঠিক নয়। তবে এখন এই মুহূর্তে আতঙ্কিত হবার কিছু নেই। যারা সরকারি দপ্তরে রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ যারা পূর্বাভাস তারা বলছেন যে আতঙ্কিত না হয়ে সচেতন হতে এবং ফারাক্কার যে পানিটা এখন পর্যন্ত আসছে এটি আগামী 30 তারিখ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করবে না বলে নিশ্চিত করেছেন তারা। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আবরার সাহেব জানাচ্ছিলেন যে ফারাক্কা ব্যারেজ খুলে দেয় পদ্মার অববাহিকায় যে প্রভাব সে বিষয় নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবরার সাহেব।